আমাদের শহরে আজকে -4 চলে। রিয়েল ফিল আরো বেশি, -6 বা 7। গাড়ির উপরে এরকম একটা এক্সট্রা লেয়ারের পেইন্টিং হয়ে গেছে। এটা আসলে স্নো না, ঠান্ডায় কুয়াশা জমে এরকম হয়ে গেছে। প্রত্যেকটা গাড়ির উপরেই এরকম। সবথেকে রিস্কি বিষয়টা হচ্ছে এই যে রাস্তার উপরে স্নো জমে যাওয়া, স্নো মানে আইস জমে যাওয়া আরকি। এটা খুবই ডেঞ্জারাস পিছলা। যদিও উইন্টার টায়ার লাগানো আছে গাড়িতে, কিন্তু আসলে গতকালকে একটা হালকার উপরে ঝাপসা পিছলা খাইছি। আর এখন আমি গ্লাসের উপরের যে আইস এটা ক্লিন করব। এটা ক্লিন করতে হবে, না হলে রাস্তায় গাড়ি নামানোই যাবে না। এই যে পেছন সাইডটা অলরেডি গলে গেছে, বাট স্টিল কিছু রয়ে গেছে, এইগুলা ক্লিন করতে হবে, নাহলে ভালো করে দেখা যায় না। খুবই প্যাথেটিক একটা জিনিস। তারপরেও গাড়িতে হিটার থাকার কারণে মোটামুটি একটা কাজ হইতেছে যে একটু টাইম দিলে স্নোগুলা গলে যায়। এই তো প্রতিদিন সকালবেলায় একটা এক্সট্রা খাটনি কাজে যাওয়ার আগে, ভোরবেলা কাজ হওয়ার এই একটা প্যারা। প্রতিদিন স্নো ক্লিন করো, এটা দিয়ে হচ্ছে স্নো ক্লিন করতে হয়। এটা খুবই কাজের জিনিস। তো যাদের গাড়ি আছে ফিনল্যান্ডে, সকালবেলা উঠে খুব পেইন নিতে হয়। কিছু ভাই ব্রাদার দেখছি গাড়ির সামনের গ্লাসের উপরে একটা রিফ্লেকটিভ পেপার লাগায়। আমি ওইটা কিনবো চিন্তা করছি, তাতে অনেক টাইম সেভ হবে। এই যে প্রত্যেকটা গ্লাসের উপরে, আর এগুলা না সরাইলে, চারপাশ যদি না দেখা যায় ভালো মতো ড্রাইভিং করা যায় না, কনফিডেন্স আসে না। সো এটা ক্লিন করে নিয়ে যাইতেই হবে।